ফাইনালি আমরা কিন্তু রেডি হয়ে গেছি মুক্তিনাথ দর্শনের জন্য। যাওয়ার আগে তোমাদের একটুখানি সুন্দর স্নিক ভিউটা দেখে দিই, যেটা আমাদের হোটেল রুম থেকে আছে। রাস্তা কিন্তু এখন খারাপ, কিন্তু পাহাড়গুলো দেখো, মাউন্টেনগুলো দেখো, ওইদিকে স্নোক্যাপ মাউন্টেন আর এদিকে দেখো পুরো মনে হচ্ছে যেন ধূসর কালারের মাউন্টেন। যেটা তুমি পারমিট করিয়েছো মুক্তিনাথের জন্য, সেটা কিন্তু তোমাকে এন্ট্রি করাতে হবে, এখানে একবার চেক করাতে হবে। জামসান থেকে মুক্তিনাথে যে যাবে সেখানেও সুন্দর অপরূপ দৃশ্য তোমরা একটু দেখো একবার। 30 কিলোমিটার স্পিডে যাচ্ছি, কিন্তু তোমরা বুঝতে পারবে আমাদের পুরো একদম এরকম পুরো হেলিয়ে দিচ্ছে মনে হচ্ছে এত। তো কিন্তু আমরা ফাইনালি যাচ্ছি আমরা দুজনে মুক্তিনাথ ঠাকুরের দর্শন করতে। হর হর মহাদেব, হর হর মহাদেব। How's the dose? Hi sir. How's the dose? Hi sir. How's the dose? Hi. একটা ইনফরমেশন দেওয়া ছিল, তোমরা যদি এখানে ঠাকুরকে ভোগ দিতে যাও না বা পুজো দিতে যাও না, ফাইনালি আমরা কিন্তু রেডি হয়ে গেছি মুক্তিনাথ দর্শনের জন্য। যাওয়ার আগে তোমাদের একটুখানি সুন্দর স্নিক ভিউটা দেখে দিই, যেটা আমাদের হোটেল রুম থেকে আছে। দেখো রোজ ঝলমলে এই স্নোক্যাপ মাউন্টেন, কি সুন্দর লাগছে না? দেখো ওপরে কীরকম মেঘে ঢাকা, আর সামনেটা একটু ফগি টাইপের, আর এই সামনে দেখো রানওয়ে, এটা জামসান এয়ারপোর্ট। আর এই সৌন্দর্যটা দেখো একবার, আমরা এই হোটেল রুম থেকে তোমাদের এই ভিউটা দেখাচ্ছি। কি সুন্দর লাগছে না? ওহ, সেরা লাগছে। সকালবেলা আরও পরিষ্কার ছিল। এই সামনে কিন্তু যেখানটা মেঘ আছে দেখছো তোমরা, সেখানে হচ্ছে কিন্তু স্নোক্যাপ মাউন্টেন ছিল, আর এইখানটাও কিন্তু স্নোক্যাপ মাউন্টেন। এইখানটা হচ্ছে নীলগিরি পর্বত, আর এইখানটা হচ্ছে ধওলাগিরি পর্বত। তো সুন্দর একটা একটা অনুভূতি, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো যাই হোক, চলো ডাইরেক্ট গিয়ে তোমাদের একবারে মোটর রাইডে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ফাইনালি আমরা মুক্তিনাথের দর্শনের জন্য বেরিয়ে পড়লাম। তা কিন্তু এখন শুরুতেই কিন্তু খারাপ হয়ে গেছে। ওয়েদারটা দেখো, শুধু ল্যান্ডস্কেপগুলো দেখো, পুরো আলাদাই না? আমাদের পাহাড়ের থেকে অনেকটাই আলাদা, বলো? দেখো এটা ট্রেক করে ফিরছে। রাস্তা কিন্তু এখন খারাপ, কিন্তু পাহাড়গুলো দেখো, মাউন্টেনগুলো দেখো, ওইদিকে স্নোক্যাপ মাউন্টেন আর এদিকে দেখো পুরো মনে হচ্ছে যেন ধূসর কালারের মাউন্টেন। আমি মুক্তিনাথে যেতে যেতে তোমাদের এই অপরূপ সৌন্দর্যগুলো তুলে ধরছি। তোমরা বলো যে এগুলো কেমন লাগছে। মনে হচ্ছে না আমি এখন লাদাখ ফিল করছি। আমি সিরিয়াসলি বলছি, আমি এখন লাদাখ ফিল করছি। আমি পুরো মাউন্টেনগুলো দেখো একবার। ওয়াও, হোয়াট আ বিউটি ম্যান! ওহ, সেই লাগছে। কি লাগছে তোমার? বলো তোমরা কেমন লাগছে বলো। এখানে হচ্ছে চেকিং, যেটা তুমি পারমিট করিয়েছো মুক্তিনাথের জন্য, সেটা কিন্তু তোমাকে এন্ট্রি করাতে হবে, এখানে একবার চেক করাতে হবে। তো দেয়া গেছে ওখানে চেক করাতে, তো আমরা তারপরে এগিয়ে যাব। দেখো তোমাদের এই সৌন্দর্যগুলো দেখো। ওহ, কি লাগছে! কি বিউটি! সেরা। দিয়া চেক করিয়ে চলে এসছে। কি বললো? স্ট্যাম্প মারলো। আচ্ছা, ওকে। এখানে তোমাদের জাস্ট কিছু করতে হবে না, তোমাদের শুধু পারমিটটা নিয়ে দেখাতে হবে, তাহলেই ওরা স্ট্যাম্প মেরে দেবে, আর কিছু করবে না। তো এখন প্রচন্ড হাওয়া দিচ্ছে এখানে, আমি ফিল করতে পারছি। আমি বাইক চালাচ্ছি, বাইকটা এরকম করে দুলিয়ে দিচ্ছে, মনে হচ্ছে এত হাওয়া দিচ্ছে। 360 ভিউটা দেখাচ্ছি, বলো এটা কেমন লাগছে ভিউটা? পেছনে দেখো স্নোক্যাপ মাউন্টেন। কি হাওয়া দিচ্ছে, তোমাকে কি বলবো, প্রচুর হাওয়া দিচ্ছে। দেখো, এবার তোমাদের চলতে একটু ভিডিওটা করাবো।
দেখো বন্ধু কি কি লাগছে, দেখো এটা ভিউটা দেখো, শুধু ভিউটা দেখো। ও কি সেরা সেরা সেরা। পোখরা টু জামসান যে তোমরা যাবে, তখনই তোমরা এর আগের এপিসোডে তোমরা দেখতে পেয়েছো যে কত সুন্দর দৃশ্য। আর জামসান থেকে মুক্তিনাথে যে যাবে, এখানেও সুন্দর অপরূপ দৃশ্য, অপরূপ দৃশ্য। তোমরা একটু দেখো একবার। এই পাহাড়টা দেখো, পুরো ব্ল্যাক, পুরো পাহাড়টা। এখানে এরকম বিভিন্ন রকমের কালার আমি কিন্তু দেখতে পাচ্ছি পাহাড়ে। একবার সবুজ, একবার ধূসর, একবার কালো, একবার একটু লাল টাইপের, একটু লাল লাল টাইপের। দেখো এখানে আবার হোয়াইট স্নো ক্যাপ মাউন্টেন, এখানে স্নো ক্যাপ মাউন্টেন। ও কি লাগছে দেখো, রাস্তাটা দেখো কি লাগছে, সেরা সেরা। আর সেরকম হাওয়া দিচ্ছে। এখান থেকে রাস্তাটা দেখো একবার, কিরকম এরকম এরকম করে বেঁকে বেঁকে আমরা কিন্তু ওই দিকে যাবো কিন্তু। তো চলো। প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে এখানে। মানে এত হাওয়া দিচ্ছে, আমি গাড়ি ঠিকঠাক রাখতে পারছি না। 30 কিলোমিটার স্পিডে যাচ্ছি, কিন্তু তোমরা বুঝতে পারবে আমাদের পুরো একদম এরকম এরকম পুরো হেলিয়ে দিচ্ছে মনে হচ্ছে। এত দারুণ জায়গা, দারুণ জায়গা, কোনো কথা হবে না বস। এদিকে কিন্তু আমরা যাব না, আমরা কিন্তু এদিকে চলে যাব, আমার গুগল ম্যাপ তাই বলছে। এখানে প্রচুর হাওয়া, সেটা লাগে, কর্নারিং গুলো হেভি লাগে। ও যে এইসব রাস্তা যদি না চালায় তাহলে আর কি করলাম। মুক্তিনাথ কিন্তু আমাদের ডান দিকে যেতে হবে, আর লোমানথাং হচ্ছে নিচে নামতে হবে আমাদের। মুক্তিনাথে এখানে রাইড লেখা ছিল, আমি রাইড নিয়ে নিলাম। ও মাই গড, দেখো একবার, আমরা কিন্তু সেই উপরে উঠতে হবে। দেখো মানে গাড়িটা নামছে, দেখো এত অনেক উপরে উঠতে হবে আমাদের। এখান থেকে কিছুটা উপরে উঠে আসতেই না এই রেস্টুরেন্টটা পেয়ে গেলাম। আর এই রেস্টুরেন্টটা আমার কাছে 5 স্টার হোটেলের থেকেও অনেক 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 বেশি মূল্যে। মানে এই হোটেলটা দেখো, মানে একটা সামান্য একটা হোটেল, এখানে হয়তো ম্যাগি মোমো ছাড়া এখানে কিছু পাওয়া যায় না, একটু কোল্ড ড্রিঙ্কস জল এইসব ছাড়া কিছু পাওয়া যায় না। বাট এখানে কিন্তু প্রচুর ঠান্ডা, প্রায় 2 থেকে 5 ডিগ্রি মতন হবে এখানে। এখানে এই ঠান্ডায় আর এরকম ওয়েদারে আর এরকম চারিদিকে স্নিক বিউটিতে ম্যাগি খাওয়ার মজাটাই আলাদা। কি বন্ধু বলো, তাই না? ইতি লাদাখের মতন ফিল হচ্ছে। জামসান থেকে কিছুটা এগিয়ে আসলেই এই রেস্টুরেন্টটা পাবে। এইখানে দারুণ, এখানে তোমরা কিন্তু চাইলে ব্রেকফাস্ট বলো, লাঞ্চ বলো, তোমরা কিন্তু করতে পারো। জাস্ট ম্যাগি আর মোমোস পাওয়া যায়, আর কিছুই না। রেস্টুরেন্টটা আমার কাছে মানে বিশাল ব্যাপার, কারণ এই চারিদিকটা এতটা ভালো লাগছে না, এই স্নিক বিউটিটা। আর আমরা যখন নর্থ বেঙ্গলে গেছি, দেখবেন নর্থ বেঙ্গলে সব কিছু হারা ভাড়া, সব গ্রিনারি, চারিদিকটা একদম দারুণ লাগে। আর এইখানে পাহাড়গুলো পুরো আলাদাই আলাদাই, মানে একটা আলাদা মাহাত্ম। মানে কি বলবো, তোমাদের স্পিতি বা লাদাখ আমরা দেখেছি, আমি ভিডিওতে প্রচুর দেখেছি, বাট এই স্পিতি লাদাখের মতন ফিল হচ্ছে। চলো এবার বেরোনো যাক। প্রায় 1200 কিলোমিটারের বেশি আমরা কিন্তু এখনো পর্যন্ত চালিয়ে ফেলেছি, আর আমরা চলে এসেছি নতুন একটা দেশ, নেপালে। কিন্তু তোমাদের যদি এই ফিলিংসটা যদি তোমরা নিতে হয় না, তোমরা কিন্তু এইখানে মুক্তিনাথে অবশ্যই অবশ্যই আসতে হবে। আর জামসান বলো, মুক্তিনাথ বলো, তোমরা মুক্তিনাথেও থাকতে পারো। এখানে আমরা শুনেছি যে মুক্তিনাথেও অনেক হোটেল আছে, কিন্তু আমরা জামসানটা এত ভালো লেগে গেছে, আর রুমটা এতটাই ভালো। আর সামনে থেকে আমাদের মানে রুমের সামনেই জামসান এয়ারপোর্ট, যেখানে রানওয়েটার পাশেই একদম আমরা পেয়েছিলাম। তো আমাদের খুব ভালো লেগেছে। তো ওর জন্য আমরা এই জামসানে 2-3 দিন থেকে গেছিলাম। কিন্তু তোমরা জাস্ট ফিল করতে পারবে জাস্ট লাদাখের মতন ফিল। আমার তো তাই মনে হচ্ছে। আমি তো লাদাখ যাইনি এখনও, যাবো তো অবশ্যই, কিন্তু আমি এটা পুরো লাদাখের মতন ফিলিংস পেয়েছি একদম। দারুণ দারুণ, অসাধারণ। তোমরা অবশ্যই আসো, আমার পার্সোনাল রিকমেন্ডেড থাকবে তোমাদের জন্য। যারা যারা তোমরা আমার ভিডিও দেখছো, তোমরা কিন্তু আমরা এই মুক্তিনাথের জন্যই কিন্তু আমরা এইখানে এসেছিলাম বেসিক্যালি, কারণ আমরাও ভিডিওতে অনেক কিছু দেখেছি যে প্রায় লাদাখের মতন আমার কম সময়ের মধ্যে একটা লাদাখ
টাইপের একটা যদি ফিলিংস তোমরা পেতে চাও না, তাহলে কিন্তু মুক্তিনাথে, নেপালের মুক্তিনাথে অবশ্যই আসতে হবে। তাহলেই তোমরা বুঝবে যে কম সময়, এখান থেকে লাদাখটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, কারণ আমাদের কাজের মধ্যে আমরা ঠিকঠাকভাবে সবাই ছুটি নিতে পারি না। তাও লাদাখের থেকে নেপাল অনেকটাই সময় কম লাগে, এইটুকু তো শিওর। আমাদের ওরকম করে না কোনো তাড়াহুড়ো, ঘুরতে ভালোবাসি আর একটু চিল করতে ভালোবাসি, কারণ এত কাজের মধ্যে এত প্রেশার না। একমাত্র আমাদের পাহাড় আসলেই আমার মনে হয় যেন শান্ত, আমার আর দিয়ার পাহাড় আসলেই মনে হয় শান্ত। তো ওই শান্তিটাকে ফিল করার জন্য আমরা কিন্তু, যদি ভালো লাগে এরকম ভিউ দেখে, যদি আমাদের পছন্দ হয়ে যায় না, আমরা কিন্তু ওখানে কিন্তু এক দুদিন এমনিই থেকে যাই। যদি আমরা কিছু না করি এমনিই থেকে যাই। কিন্তু আমার প্রয়াসটা থাকবে এটাই, যে তোমাদের দেখানো, যাতে তোমরা দেখে এখানে আসো এবং এর ফিলটা নাও, যে আসল মজাটা কি। তোমরা কিন্তু এখানে না আসলে কেউ বুঝতে পারবে না। জাস্ট তোমরা এখানে দেখছো যে এরকম সৌন্দর্য, কিন্তু তোমরা এখানে আসলেই কিন্তু ফিলটা করতে পারবে। আর আমি যেটা বলছি যে লাদাখের মতন ফিলিংসটা তোমরা কিন্তু পেয়ে যাবে এই কম সময়ের মধ্যে। তো তোমরা অবশ্যই ভিজিট করো এই জায়গাটা। এখান থেকে আর মুক্তিনাথ দেখাচ্ছে 30 মিনিট সময় লাগবে। অনেকগুলো স্বপ্নের মধ্যে এটা একটা অ্যাচিভমেন্ট বলতে পারো। মানে আমি বিশ্বাস করতে পারছি না, আমি এই 13 বছরের পুরনো পালসার 220টা নিয়ে আমি চলে আসবো এত দূরে আর মুক্তিনাথ ঠাকুরের দর্শন করতে পারবো। কিন্তু একটা প্রবলেম, সামনে দেখো পুরো মেঘ করে এসছে, বৃষ্টিও আসতে পারে আমার মনে হচ্ছে। আমাদের বৃষ্টি হলে কিন্তু আজকে পুরো ভিজতে হবে। আমাদের 3 নম্বর এপিসোডটা তোমরা দেখলে বুঝতে পারবে আমরা একটা ব্যাগ হারিয়ে ফেলি এবং সেখানে প্রচুর গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিল আমাদের মুক্তিনাথে নিয়ে আসার। যেমন আমাদের গ্লাভস ছিল, রেনকোট ছিল, তারপর অনেক কিছু জিনিসপত্র ছিল, সেগুলো কিন্তু আমরা হারিয়ে ফেলি। আর হারিয়ে ফেলার জন্য কিন্তু আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়। এইখানে আসার জন্য গ্লাভসগুলো থাকে, সেগুলো হারিয়ে যাওয়ার জন্য আমাদের কিন্তু আবার করে কিনতে হয়। ওর জন্য আমাদের এক্সট্রা পয়সা খরচা হয়। কিছু থেকে কিছু শিক্ষা নিতে হয়, এটা তো কথাতেই আছে। তো এটা একটা আমার শিক্ষা হয়ে গেল। যাই হোক, পরের টাইমে আমি আরও প্রিপারেশন নেব যাতে আর ভুল না হয়, আর তোমাদেরও আরও ভালো পারফরমেন্স যেন আমরা দিতে পারি সেটাও চেষ্টা করব। কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো আমরা মুক্তিনাথে। তো মুক্তিনাথের আগে একটা ভিলেজ, এই ভিলেজটা হচ্ছে দেখো ঝাড় চারিদিকে, ওর জন্য হয়তো এই ভিলেজটার নাম দিয়েছে ঝাড়কোট। মানে ঝাড় টাইপের হয়তো চারিদিকে আছে বলে হয়তো ঝাড়কোট নাম দিয়েছে, এটা হতে পারে মেবি, আমার মনে হলো। তো যাই হোক, আমরা ভিলেজটা দিয়ে ক্রস করছি, সেটার নাম হচ্ছে ঝাড়কোট। এটা হচ্ছে মুক্তিনাথের মানে লাস্ট ভিলেজ বলতে পারো, এরপরে মুক্তিনাথ। এখান থেকে আর দেখাচ্ছে আমার 10 মিনিট সময় লাগবে মুক্তিনাথে। তো সামনে দেখো পুরো আকাশটা একটু মেঘ করে এসছে, ওপরে হয়তো আমাদের বৃষ্টিও হতে পারে, জানি না। আমরা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে এন্টার করতে চলেছি মুক্তিনাথে। তো আমরা এপ্রিল মাসে এসেছি মুক্তিনাথে, তাই মোটামুটি এখানে মনে হবে ওয়েদার 72 ডিগ্রি হবেই। রাত্রিবেলা হয়তো মাইনাস হয়ে যেতে পারে। তোমরা যদি শীতকালে আসো না, আমি ড্যাম শিওর এখানে কিন্তু পুরো স্নো ক্যাপ মাউন্টেনে ভর্তি থাকতো। আরও দেখতে কিন্তু ভালো লাগতো। মানে স্নো ক্যাপ মাউন্টেন দেখাই যেত এখান থেকে। আই হোপ সো রাস্তাতেও স্নো পড়ে থাকতো হয়তো। তোমরা যদি স্নো লাভার হও না, তাহলে কিন্তু অবশ্যই আসতে হবে এই ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি অবধি। তাহলে কিন্তু মোটামুটি ভালোই স্নো পেয়ে যাবে আর খুব ঠান্ডা থাকবে। এখনও কিন্তু প্রচুর ঠান্ডা। ফাইনালি আমরা এন্টার করে ফেলেছি মুক্তিনাথে। আর এখানে যদি তোমরা গাড়ি করে আসো বা বাসে করে আসো, তাহলে কিন্তু তোমাদের এখানে নামতে হবে। আর যদি তোমরা বাইকে করে আসো, তাহলে এই সরু রাস্তাটা ওপরের দিকে চলে যাচ্ছে, তোমরা কিন্তু ওপরেও বাইক পার্কিং করতে পারো। এখন আমরা উপরের দিকেই চলে যাবো। এই আস্তে আস্তে চলে যাও ভাই তোমরা পাশ দিয়ে। তো আমরা এই সরু রাস্তা দিয়ে ওপরের দিকে উঠে চলি। এই দেখো অফরোড কিন্তু শুরু হয়ে গেছে। বলে না, ভগবানের দর্শন কিন্তু পেতে গেলে কষ্ট করতেই হয়, তবেই কিন্তু কেষ্ট হয়। ভগবানকে পেতে গেলে কষ্ট করতেই হবে। যারা হেঁটে এসছে বা বাসে এসছে, তারা কিন্তু নিচ দিয়ে উপরে উঠতে হবে হেঁটে। আর আমরা অফরোড করে ওপরের দিকে এগিয়ে যাচ্ছি। আর দেখো কি সুন্দর লাগছে চারিদিকটা দেখো। আর এই সরু অফরোড করে আমরা এগিয়ে চলেছি মুক্তিনাথ বাবার দর্শনের জন্য। তো চলো, হর হর মহাদেব। Yo soy una hija del Inti Sol, de la Pachamama y del Inti Sol. Yo soy hermana del pueblo Coya, del Inti hermano y del Aymara, del Aymara, la Aymara. Yo misma me guío a la libertad. El Aymara, un indio me guía a la
soy una hija del Inti Sol, della Pachamama y del Inti Sol. Yo soy hermana del pueblo Coya, del Inti hermano y de la Aymara, la Aymara. Un indio me guía a la libertad, de la Aymara. Yo misma me guío a la libertad. José Gabriel. তো ফাইনালি আমরা মুক্তিনাথ গেটের সামনে চলে এসেছি। আর এখানে দেখো অনেকে বাইক রেখে দিয়েছে, তো আমিও এখানেই বাইক রেখে দেবো। এখানে কিন্তু প্রতি বছর হাজার হাজার পর্যটক এবং তীর্থযাত্রীরা আসেন এখানে শান্তির খোঁজে। মুক্তিনাথ মানে হচ্ছে মুক্তির দেবতা। এখানে প্রচুর হিন্দু আর বৌদ্ধ ধর্মের দুই মানুষরাই কিন্তু এখানে সমান শ্রদ্ধা নিয়ে এখানে আসেন। যাচ্ছি আমরা দুজনে মুক্তিনাথ ঠাকুরের দর্শন করতে। হর হর মহাদেব, हर हर महादेव, হর হর মহাদেব, हर हर महादेव, ওয়ান্স মোর হর হর মহাদেব। हर हर महादेव। চলো আমরাও তোমাদেরকে আমাদের সাথে করে নিয়ে যাই, চলো। পাহাড়টা দেখো কি সুন্দর, দেখো। দিয়া এখন কোথায়? ও দিয়া নিচে। এই যে তোমরা এরকমভাবে কিন্তু উঠতে পারো, যারা হাঁটতে পারে না, হাঁটুতে সমস্যা, তারা কিন্তু এরকমভাবে আসতে পারে। দিয়া আস্তে 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 দিয়া আমরা কিন্তু হাঁপিয়ে গেছি, কিন্তু তাও হেঁটে চলেছি। তো এখন যদি আমরা না হাঁটি তাহলে আমরা কোন বয়সে গিয়ে হাঁটবো বলো? কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট করেই তো ভগবানের দর্শন পাওয়া যায়। जागे ज्ञान अंधकार में तू दीपक बने, हर दुख में तू ही आस बने। ओम नमः देव हे नाथ, तेरे चरणों में है सारी बात। ओम नमः देव। How is the dose? हाय सर, How is the dose? हाय सर, How is the dose? हाय। তারপরে একটু রেস্ট নিয়ে নিচ্ছে, আবার নিয়ে 5 মিনিট বসে আবার উঠবো আমরা। আবার দেখো এখনো এতগুলো পথ বাকি আছে। দেখো এখানে কত বয়স্ক লোক মানুষরাও কিন্তু উপরে সিঁড়ি ভেঙে আসছে। তো তোমরা যদি চাও তো এখানে সিঁড়ি ভেঙে কিন্তু আসতেই পারো, একটু রেস্ট নিয়ে নিয়ে আসবে, কিন্তু ভালো। ভগবানের দর্শন পেতে গেলে তো একটু কষ্ট করতেই হয়, কি তাই না? আমাদের রেস্ট নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা বাকি সিঁড়িগুলো ফুল কমপ্লিট করে ফেলি। গেটটা ক্রস করলে কিন্তু 108খানা সিঁড়ি আছে, সেটা তোমাদের ক্রস করে মুক্তিনাথ ঠাকুরের দর্শন করতে হবে। আর তার উপরে আছে 108টা জলধারা। সেখানে যদি তোমরা চান করো না, তাহলে বলে নাকি সব পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এই দুটো শক্তিকে মিলিয়েই কিন্তু আছে হচ্ছে মুক্তিনাথ। তো এই দুটো জলে স্নান করে তারপরে কিন্তু তোমরা মুক্তিনাথ ঠাকুরের দর্শন করতে পারবে। এটাই এখানে রীতিনীতি আছে, তো আমরাও সেটাই করার চেষ্টা করব। আর এখানে দেখো চারিপাশটা পাহাড়ে ঢাকা, ঠান্ডা আবহাওয়া, মানে একটা অদ্ভুত অনুভূতি। ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি মুক্তিনাথ। এটা হচ্ছে পাপকোট আর এটা হচ্ছে পুণ্যকোট। তো এখানে পাপকোটে স্নান করে পুণ্যকোটে স্নান করতে হয়, তাহলে নাকি বলে যে তোমাদের নাকি পুণ্য হয়ে যাবে। আর তার আগে তোমাদের দেখাচ্ছি 108টা ধারা আছে। এই যাবি না, সরে যাস না। এই 108টা ধারা তোমরা স্নান করে তবে কিন্তু তোমরা 108টা ধারা জল দিয়ে তারপরে কিন্তু তোমরা ওই পাপকোট আর পুণ্যকোটে যেতে হয়। এই দেখো 108টা ধারা, এই দেখো। এই দেখো
একটা ইনফরমেশন দেওয়া ছিল, তোমরা যদি এখানে ঠাকুরকে ভোগ দিতে চাও না বা পুজো দিতে যাও না, তাহলে কিন্তু তোমরা উপরে উঠে কিন্তু পাবে না, তোমরা নিচ থেকে নিয়ে আসতে হবে। এটা কিন্তু আমরা কিন্তু কিছু পুজো দিইনি, আমরা শুধু দক্ষিণা দিয়েছি। আর ওরা কিন্তু মাথা জানো থেকে যে চলে এসেছে। একটা প্রসাদ দিতে আমাদের কলা দিয়ে দিয়েছে আর এই কাপড়টা দিয়ে দিয়েছে, আমি যে কিছু দিতে ওরা কিন্তু কাপড়টা দিয়ে দিয়েছে। তো যাই হোক, একটা অ্যাচিভমেন্ট বিশাল বড়। বিশাল বড়। আর খুব ঠান্ডা, খুব প্রচুর ঠান্ডা ঠান্ডা, এখানে, প্রচুর আমাদের ঠান্ডা। পা কথা ফা না বলতে ভালো জমে লাগছে না। যাচ্ছে একদম। কথাবার্তা আর বলতে পারছি না। ঠিক আছে, তোমাদের সাথে দেখা হচ্ছে রাস্তায় গিয়ে। চলো, বাই। Om Namo Namah Shivaya Namaha Mano Namah Shivaya Namaha Mano Namah Shivaya Namaha Mano Namah Shivaya Om Namah Shivaya Namaha Mano Namah। দেখো আমরা কিন্তু এই ব্রিজটা দিয়ে যাব, খুব সাবধানে যেতে হবে এই ব্রিজ দিয়ে। বাও, আস্তে আস্তে যেতে হবে।